নমস্কার, আমি মঞ্জু। আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ছি মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত জীবনী। মাইকেল মধুসূদন শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তি। একসময় যে সাংস্কৃতিক নবজাগরণের সূত্রপাত হয় বাংলাদেশের বুকে, তার সার্থক উত্তরসূরি ছিলেন তিনি নিজে। 1824 সালে 25শে জানুয়ারি মাইকেল মধুসূদনের জন্ম হয়। তিনি জন্ম নিয়েছিলেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তার বাবার নাম রাজনারায়ণ দত্ত। তিনি ছিলেন এক অবস্থাপন্ন উকিল। মাতার নাম ছিল জাহ্নবী দেবী। তিনি হলেন শিক্ষিতা মহিলা। মাইকেল মায়ের কাছেই পড়াশোনা শিখেছিলেন 7 বছর বয়স পর্যন্ত। এটি ভাবতেও ভালো লাগে। মধুসূদন কলকাতায় এলেন 7 বছর বয়সে। খিদিরপুর স্কুলে তিনি 2 বছর পড়েছিলেন। খিদিরপুর স্কুলে পড়ার পর তিনি হিন্দু কলেজে ভর্তি হন। মধুসূদন ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। প্রতি বছর বৃত্তি পেতেন স্কুলের পরীক্ষায়। কলেজে পড়ার সময় মধুসূদন প্রথম স্থান অধিকার করে একটা প্রবন্ধ প্রতিযোগিতায় যোগ দেন। প্রথম স্থান হওয়ার জন্য তিনি স্বর্ণপদক পান। তখন থেকে ইংরাজিতে কবিতা লিখতে শুরু করেন মধুসূদন। তার কবিতা সেই সময় নিয়মিতভাবে প্রকাশিত হতো বেশ কয়েকটি ইংরাজি পত্রিকাতে। ছোটবেলায় রামায়ণের গান শুনতেন মায়ের কাছে। মধুসূদনকে বিশেষভাবে আকর্ষণ করত রামায়ণের বিভিন্ন চরিত্র। তখন থেকেই মধুসূদনের আগ্রহ কবিতার সুর এবং ছন্দের প্রতি। এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রচলিত হয়েছে যখন মধুসূদন পড়াশোনা করতেন। অনেক শিক্ষিত যুবক মনে করতেন মনে প্রাণে অনুসরণ করতে হবে ইংরেজদের আদর্শ, কারণ সারা পৃথিবীকে আজ শাসন করছে ইংরেজরা। কর্মপদ্ধতি অনুসরণ না করলেও মধুসূদন ছিলেন সেই দলভুক্ত। ইংরাজিতে কবিতা লিখতেন, ইংরাজিতে চিন্তা ভাবনা করতেন, এমনকি ইংরাজিতে স্বপ্ন দেখার কথাও ভাবতেন। মধুসূদন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন মাত্র 19 বছর বয়সে। তখন থেকে তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। মাদ্রাজ শহরে তিনি শিক্ষক হিসেবে এলেন। সেখানে গিয়ে তিনি বিয়ে করেন এক ফরাসি মহিলা হেনরিয়েটাকে। মাদ্রাজে যখন ছিলেন তখন তিনি বেশ কয়েকটি ইংরাজি কবিতা ও কাব্য লিখেছিলেন। তিনি সনেট লিখেছিলেন। সেই সনেটের নাম টিম্পথি পমপম। খণ্ডকাব্যও তিনি লিখলেন। মাদ্রাজ থেকে তার 2টি দীর্ঘ কবিতা 1849 সালে প্রকাশিত হয় বই আকারে, ভিশন অফ দ্য পাস্ট এবং দ্য ক্যাপিটালিস্ট লেডি। মধুসূদন এবার কলকাতায় ফিরে এলেন। বাংলা ভাষায় কাব্য রচনা করতে শুরু করেন কলকাতায় ফিরে আসার পর। মেঘনাদ বধ লিখে ফেললেন, যা বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে একটি দিক নির্দেশক হিসেবে বিবেচিত হয়। মধুসূদন 38 বছর বয়সে বিলেতে গিয়েছিলেন। ব্যারিস্টার পড়ার জন্য গিয়েছিলেন। তাকে একবার খুবই অর্থকষ্টের মধ্যে পড়তে হয় বিলেতে গিয়ে। বিদ্যাসাগর তখন তাকে টাকা পাঠিয়েছিলেন। 5 বছর পর মধুসূদন ব্যারিস্টারি পাশ করেন। তারপর তিনি বাংলাদেশে ফিরে আসেন। বাংলা সাহিত্যের অমৃতাক্ষর শব্দের সৃষ্টি হলো তার সবথেকে বড় অবদান। তিনি এই ছন্দ সৃষ্টি করেন। ছন্দ সৃষ্টি করে তিনি একটি নীরব বিপ্লব এনেছেন কবিতার জগতে। তিলোত্তমা সম্ভব কাব্যে আমরা দেখতে পাই অমৃতাক্ষর ছন্দের প্রাথমিক রূপ। এই রূপের পূর্ণাঙ্গ পরিণতি মেঘনাদ বধ কাব্যে আমাদের চোখে পড়ে। তিনি এই অসামান্য মহাকাব্যটি লিখেছেন অজানা সব শব্দ চয়ন করে। তা জানা যায় বাংলা শব্দ ভাণ্ডার থেকে। এই কাব্যে কবি কিন্তু চিরাচরিত ধারণার প্রতি আনুগত্য প্রকাশ করেনি। এই কাব্যে নায়ক হিসেবে চিহ্নিত করেছেন ভাগ্য বিড়ম্বিত মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎকে। 19বিংশ শতাব্দীর এই নবজাগরণ এভাবেই তৈরি হয়েছে। মধুসূদন যে কবিতাগুলি লিখেছেন সেগুলি হলো ভুজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। তার খুব একটা সুখের ছিল না ব্যক্তিগত জীবনটা। মধুসূদনের কোনো দিনই
মেটেনি অমিতব্যয়ী আকাঙ্ক্ষা। শান্তি পাননি ব্যক্তিগত জীবনেও। তার লেখা আত্মবিলাপ কবিতায় এই ব্যর্থতাই প্রতিফলিত হয়েছে। দারিদ্রতা কবিকে ধীরে ধীরে গ্রাস করতে থাকলো। অসুখে পড়লেন স্ত্রী হেনরিয়েটা। তিনি খুবই তখন অসুস্থ। ছেলে মেয়েদের দেখাশোনা করার কেউ ছিল না। সামান্য কিছু অর্থ সাহায্য করেছেন বন্ধু বান্ধবেরা। পাওনাদারদের দিনের পর দিন তাগাদা চাওয়ার ব্যাপার বেড়ে যাচ্ছে। এই অবস্থায় এগিয়ে এলেন জয়কৃষ্ণ মুখার্জি। তিনি থাকতেন উত্তরপাড়ায়। কবিকে তিনি তার বাড়িতে কিছুদিন রেখেছিলেন। এরপর কবির উত্থান শক্তি রহিত হলো। আলিপুর দাতব্য চিকিৎসালয়ে তাকে ভর্তি করে দিলেন বন্ধুরা। কিছুদিন বাদে মৃত্যু হলো জীবনসঙ্গিনী হেনরিয়েটার। স্ত্রীর মৃত্যুর 3 দিন বাদেই তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1873 সালের 29 জুন তার মৃত্যু হয়। লোয়ার সার্কুলার রোডের সমাধিক্ষেত্রে কবির দেহ সমাধিস্থ করা হয়। সমাধিক্ষেত্রের সামনে তার লেখা কবিতা উৎকীর্ণ আছে। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল।